একটা জিনিস খেয়াল করছিলাম, আমি হাসেম আর তুই একসাথেই বড় হনু, অথচ আমাদের অবস্থা দেখ আর হাসেমের অবস্থা দেখ। আমরা কত সুন্দর সচ্ছল হয়ে চলাফেরা করি, আর ওই এমন হসে ওর দিনই ঠিক মতো চলে না। হে 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 হে, এর দিন যে তুই সেই কথা করছু, ও কত বুঝানু, ওই তো বোঝার লোক লয়। অক কি আমি কম বুঝেছি যে বর্তমান পৃথিবী তারা চালাক চতুর না হলে চলা যায় না। ওই দুনের মানুষে সহজ সরলভাবে বিশ্বাস করে, আর মানুষেও চান্স পায় অক খালি বাঁচ দেয়। হ, ও যে সেই দিনই এলাকাতে একটা অপরিচিত লোক আসছে, ওর বলে থাকার জায়গা নাই, তা আমরা কেউ জায়গা দিল না, ওই বাড়িতে লিয়ে গেল। পরে শুনি মাঝরাত্রে ওর বাড়ির যা যা দামি জিনিস আসলো সেটা সব চুরি করে নিয়ে পলাছে। কে রে ভাই, তোর কে মানুষকে এত সাহায্য করবে যাওয়া লাগবি? অজে অজে দেখ যাচ্ছে অসহায়ের লাগান, চেহারা দেখেই বোঝা যাচ্ছে সকাল থেকে মনে হয় কিছু খায়নি। আমিও আর সাহায্য করবো না, মেলা সাহায্য করছি, খালি বন্ধু দেখে মনটা পোড়ায়। না, এটা তো পুরোই লস হয়ে গেল। আরো তাহলে আগে করলো 1000 টাকা মন লিবি, তাই আমি 900 টাকা করে 5 মন বাগুন কিনলাম। এখন যাই দেখি আরো তালা বলে 850 টাকা দিবি। ইনকে করে ব্যবসা করলে তো লাভ দূরের কথা, আমার তবিলই 2 দিন টিকবি না। দাম বেন আসলে কমেই গেছে, না হলে কেউ পয়লা 1000 টাকা দিবে চেয়ে পরে 850 টাকা করে দিবি, এটা কি হতে পারে? আমি বুঝে গেছি আমাক দিয়ে ব্যবসা ট্যাবসা হবি না, বাইরে যেয়ে অন্য কিছু চিন্তা করি। কে আব্বা, মানছে তোমাকে তো ঠকাই কৃষক। মানছে ব্যবসা করে কত টাকা কামাই করিচ্ছে, আর তুমি যেটাই করবে যাও সেটাতেই খালি মানুষ তোমাকে ঠকায়। এতদিন ব্যবসা করেও তুমি কিছুই শিখলে না। তুই এলে কি কোস রে বাবা, কুটি কেরা ঠকালো? মানুষ কি মানুষ ঠকায়? আজকের ঘটনায় দেখ, হঠাৎ করে বাগুনের দাম কমে গেছে, তুই এটি মানুষে আমাকে কেঙ্কা করে ঠকালো তুই ক? তোমাকে ঠকায়নি সেটা তুমি কেমনে বুঝলে? তুমি 850 করে মন বেচে থিয়েলে, এখন বাজারে যায় দেখো ঠিকই 50 টাকা কেজি বিক্রি হচ্ছে, তাহলে কত করে মন হয়? তাহলে আবার দাম বেড়ে গেছে। শোন বাবা, এলে চিন্তা না করে আল্লাহর উপর ভরসা রাখ, দেখবো আল্লাহ একদিন না একদিন ঠিকই একটা ভালো ব্যবস্থা করে দিবি। আমাদের দায়িত্ব খালি সৎ পথে থাকা, আর মানুষের যেন আমাদের বিশ্বাস করে সেইভাবে চলা, তাহলেই বাকি সব দায়িত্ব আল্লাহ লিয়ে নিবি। ভাই ভাই, গাড়িটা আমার স্টার্ট নিচ্ছে না, আপনি আমার ধাক্কা দেবেন তাহলে খুব উপকার হলো হিনি। ওমাই ওমাই, আমি কিছু গাড়ি ঠেলবে যাবো? গাড়ি ঠেললে কি আমার কোনো লাভ আছে? গাড়ি ঠেললে তো আপনার লাভ, আপনার গাড়ি আপনি ঠেলেন মিয়া। ভাই আমার একটা জরুরি দরকার আসলো তো, তা আমি গাড়ি ঠেলমো, ভিতরে কে বসবি? আপনি না দয়া করে ঠেললে ভালো হয় না? লোকটা মনে হয় ভালোই বিপদে পড়ছে, এটা কি পুঁজি করে এবার ব্যবসা করা লাগবি, যা টাকা চামো তাই দিবি এখন। আচ্ছা ভাই শোনেন, আমাকে যদি 500 টাকা দেন তাহলে আমি আপনার গাড়ি ঠেলে দিব। এই সামান্য কাজের জন্য আপনি 500 টাকা নেবেন ভাই? থাক ভাই থাক, আপনি মনে হয় খুব ব্যস্ত মানুষ, আপনি আপনার কাজত যান, দেখি অন্য কোনো লোক পাই কিনা। ও ভাই ও ভাই, আমি খুব বিপদে পড়ছি ভাই, গাড়ি স্টার্ট নিচ্ছে না, গাড়িটা না ঠেলা দেবেন তাহলে আমার খুব উপকার হলো হিনি ভাই। আচ্ছা, গাড়ি ঠেলে যাচ্ছে, চিনি না জানি না, কোলো আর হলো। ও ভাই, ও শরৎ থেকে আর ডিস্টার্ব করেন না। কি ব্যাপার ভাই সাহেব, আপনি কি কোনো বিপদে পড়ছেন? অনেকক্ষণ ধরে মনে হচ্ছে এটি বসে আছেন, আবার দূর থেকে দেখনু দুইজনে কিবে করছিলেন। হ্যাঁ ভাই, আমি তো খুব বিপদে পড়ে গেছি, আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না। কয়েকজনে কেন কোনো গাড়িটা ঠেলে দিবে তাহলে না স্টার্ট নিল হয়নি, কিন্তু কেউ তো রাজি হচ্ছে না। ও এই ব্যাপার, আচ্ছা ভাই আপনি বসেন, আমি ঠেলে দিচ্ছি। কি কন ভাই, আপনি আমার গাড়ি ঠেলে দেবেন? তা টাকা কত দেওয়া লিখবি ভাই? টাকা? কিসের টাকা? আমার সামনে একটা ভাই বিপদ পড়ছে, তাকে সাহায্য করার জন্য আমি টাকা নিমো? আপনি ভাই তো আমাকে পুরোই লজ্জা দিয়ে দিলেন। কি কন ভাই, আপনি গাড়ি ঠেলে দিয়ে একটা টাকাও নেবেন না? অনেকে তো মেলা টাকা দাবি করলো। না না ভাই সাহেব, মানুষের বিপদ নিয়ে তো ব্যবসা করা উচিত হবি না। ভাই শোনেন, আসলে আমার গাড়ি ঠিকই আছে, আমি একটা বিশ্বস্ত লোক খুঁজিচ্ছিল, মোটামুটি বড় ব্যবসা আমার। ব্যবসার কাজে কিছুদিনের জন্য আমার একটা বিদেশ যাওয়া লাগবে। এই সময়ে আমার বাসা, আমার অফিস এগুলো দেখাশোনা করার জন্য একটা কেয়ারটেকার দরকার, কিন্তু আমার আশেপাশে কোনো সৎ লোক খুঁজে পাচ্ছিলাম না। এই জন্যে সৎ লোক খুঁজে বের করার জন্য এই বুদ্ধি বার করছি। তা আপনাকে আমার খুব পছন্দ আছে ভাই।
আপনার যদি কোনো আপত্তি না থাকে আমার কেয়ারটেকার হতে, তাহলে আপনি আজকেই জয়েন করেন। ইনশাল্লাহ আপনাকে বেতনও ভালোই দেবো। কোন কি, এটা তো আমার জন্য খুবই আনন্দের সংবাদ। আমি রাজি স্যার, আমি রাজি। কে রে হুলুম, হাসেমের বলে বিশাল বড় জায়গার চাকরি হসে। হামো তো তাই শুননু। তা এত বড় চাকরি ওই কেমনে পাইলো, তুই কিছু জানিস নাকি? এটা কথা শুনলাম। শহর থেকে একটা লোক আসছিল, তার গাড়িটা এটি এসে নষ্ট হয়ে গেছিল, তারই গাড়ি ঠেলে দিয়ে ওর চাকরি হসে। অবশ্য আমার থেকেও ঠেলে চাইছিল, আমি 500 টাকা চাইছনু, পরে নিল না। হ্যাঁ, ও যে ওই লাল গাড়িটা, ওই লোক তো আমার থেকেও ঠেলে চাইছিল রে, হামো তো দেয়নি। হাসেম তালে শেষ বেলা ছক্কা মেরেই দিল। আসলে রে, সততা থাকলে, ভেতরে কোনো গেরো না থাকলে একদিন না একদিন ঠিকই তার দাম পাওয়া যায়। হাসেমই তার উৎকৃষ্ট উদাহরণ। আমরা খালি ওর সততা নিয়ে টিটকেরি করছি, দেখ আল্লাহ ওকে ঠিকই পুরস্কার দিয়ে দিল। রে ভাই, ঠিকই কছু। অথচ হাসেমের এই সুযোগ, হাসেমের আগে তোর আর আমার কাছে আগে আসছে। আমি যদি ওই লোকটার বিপদক পুঁজি করে ব্যবসা করবেন না জানুইনি, তাহলে আজকে ওই জায়গায় থামি থাকনুইনি। এতদিন তো করছিলাম তুনে টিকপের গেলে না চালাক হওয়া লাগে, এখন দেখি চালাক হবার যায় আমরাই পাশে পড়ে গেনু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতাহু। সততা একটি অমূল্য সম্পদ। এই সম্পদের কোনো মূল্য হয় না। ভিতরে যদি সততা থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে একদিন না একদিন ঠিকই পুরস্কার পাওয়া যায়। আমাদের সমাজের একটা সমস্যা হচ্ছে, যারা সৎ, যারা সহজ সরল, তাদেরকে আমরা বোকা বলি, কিন্তু এই লোকগুলোই আল্লাহর কাছে অনেক পছন্দের। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।